মাত্র পৃথিবীর কোনো কিছুই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না একমাত্র দোয়া ব্যতীত। কি ব্যতীত? দোয়া ছাড়া আপনার ভাগ্য কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। ফেরেশতারা একদল মালায়েকাতি ফেরেশতা জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে নামে খালে বিলে নদী নালায় পাহাড় পর্বতে প্রত্যেকটা ঘরে দুয়ারে ছোট্ট ঘর বড় ঘর বিল্ডিং ঘর সনের ঘর প্রত্যেকটা ঘরের ভিতরে যায় প্রবেশ করে। আর এমন ঘর আছে যে ঘরের ভিতরে দেখবেন প্রাণীর ছবি আছে, আছে না নাই? প্রাণীর ছবি আছে, বাবার ছবি আছে, বাবা মারা গেছে 50 বছর আগে, এটা টাঙ্গায় রাখছে, আছে না নাই? বড় ছবি রাখছে টাঙ্গায়, স্ত্রীর ছবি রাখছে, এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন এই রাতে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, মানুষের ছবি আছে, এমন কোন প্রাণী যে প্রাণীর জান আছে, রূহ আছে, ওই প্রাণীর ছবি যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘর ব্যতীত প্রত্যেকটা ঘরে ফেরেশতারা অবতরণ করে। তাহলে প্রাণীর ছবি রাখুন দিবা, আব্বার ছবি রাখুন দিবা, বর ছবি রাখুন দিবা। প্রাণী কোন ধরনের রূহ আছে, এই ধরনের প্রাণীর ছবি ঘরে রাখা কি প্রবেশ করে না? ফেরেশতা কি প্রবেশ করে না? ফেরেশতা যে জায়গা প্রবেশ করে না, এই জায়গা ইবাদত করলে কি তার না করলে কি? বুঝছেন না কথা? আজকে রাত্রে যারা কদরের রাত শুধু ইবাদত করবেন, প্রাণীর ছবি কোনোদিন রাখা যাবে না। শুধু এই রাত্রের কথা আসে নাই, কোনদিন প্রাণীর ছবি রূহ আছে এই ধরনের ছবি ঘরে রাখা যাবে না। যদি বেশি মহব্বত হয় তাহলে শোকেসের ভিতরে রেখে দিবেন কাপড়ের বাইজের মধ্যে। বুঝছেন না কথা? অনেকে আছে শোকেসে টাঙ্গায় রাখে, মানুষ গেলেই দেখে, আছে না নাই? মানুষ গেলে দেখে, ঘরের দরজাটা লাগাতে রাখে, দরজাটা ঢুকলেই দেখা যায় ছবিগুলো, আছে না নাই? এগুলা নামে নেবে, এগুলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বলে কতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে ডাকতে থাকে, সালামুন আলাইহিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা মানুষদেরকে ডাকতে থাকে শান্তি বর্ষিত করার জন্য, একমাত্র উম্মতের ভাগ্য পরিবর্তন করার জন্য। উম্মত যতক্ষণ না চেষ্টা করবে, ওই উম্মতের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। ফজর পর্যন্ত তারা ডাকতে থাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত মানুষদেরকে ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ডাকতে থাকে যে আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে আসছে, আর আমরা বরকত নিয়ে আসে আল্লাহ দিয়া দিয়েছেন তোমাদেরকে বরকত দেওয়ার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। শুধু একটা রাতে পৃথিবীতে আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يقول ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলা ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে রব্বুল আলামিনের শুকরিয়া টুকা আদায় করি বলে আলহামদুলিল্লাহ এই জুম্মা রমজান মাসের শেষ জুম্মা হতে পারে কে বলছে আবার কারো জীবনের শেষ জুম্মা হতে পারে কার জীবনে শেষ রমজানের শেষ জুম্মা হতে পারে আর আগামীতে আর জুম্মা পাওয়া অনেকের ভাগ্যে নাই এই রমজান পাওয়ার আগে রমজান যাওয়ার আগে আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন সকলে বলে আমিন কোরআনুল কারীমের একটা আয়াত এবং একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত যে কত দাম কত মূল্যবান কত সম্মানী এই রাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন এই রাতটার নাম হলো কদরের রাত রাতের নাম কি কদর কত দাম আমরা এখন জানব যে রাত্র কেন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নাজিল করলেন। এই রাত্র নাজিল করার পর এই সূরা কেন নাজিল করলেন, সূরা কেন নাজিল করাইয়া মানুষদেরকে জানাইয়া দিলেন, এটা আমাদের জানার বিষয় আছে না নাই? এক নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, বনি ইসরাইলের একজন লোক 1000 মাস আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1000 মাস পর্যন্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পর ওই যুদ্ধ যখন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন ব্যক্তি বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 1000 মাস পর্যন্ত জিহাদ করেছে, যুদ্ধ করেছে। সাহাবায়ে কেরাম বলে 1000 মাস যুদ্ধ করা কি সম্ভব? তারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ওই আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1000 মাস তারা যুদ্ধ করেছে, আর একটা এমন একটা রাত আপনার উম্মতকে দিয়ে দিলাম যা 1000 মাস যুদ্ধ করার চেয়ে এক রাত্রি ইবাদত করলে তার চেয়ে উত্তম। তার থেকে উত্তম যদি 1000 মাস যুদ্ধ করার চেয়ে এক রাত্রি ইবাদত করা উত্তম। 2 নম্বর প্রেক্ষাপট, এই সূরা নাযিল হওয়ার এক ব্যক্তি 1000 মাস বনি ইসরাইলের মধ্যে ছিল, 1000 মাস সারা রাত্রি ইবাদত করত। সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস সারা রাত্রি কি করত? ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। জাগ্রত থেকে ইবাদত করত আর কাটিয়ে দিত। সকাল থেকে লাগায়া সন্ধ্যা পর্যন্ত জিহাদের ময়দানে কাটিয়ে দিত 1000 মাস পর্যন্ত। সাহাবীরা নবী যখন এটা বর্ণনা করতে লাগলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী যখন বর্ণনা করতে লাগলো, সাহাবীরা হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলো, দিনের বেলা সকাল থেকে লাগায় সন্ধ্যা পর্যন্ত আবার যুদ্ধের ময়দানে, এটা কিভাবে সম্ভব হয়? আল্লাহর নবীকে ওই প্রেক্ষাপটে সূরাতুল কদর নাযিল করে বললেন, নবী তাদেরকে বলেন চিন্তা করে না যেন, তারা টেনশন করে না যেন, তাদেরকে এমন একটা রাত্রি দিব যা একটা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করলে তাদের 1000 মাসের চেয়ে এক রাত উত্তম হয়ে যাবে। এক রাত, এই রাতটা কি? লাইলাতুল কদর। এই রাতটা কি? লাইলাতুল কদর। 3 নম্বর প্রেক্ষাপটে সূরা নাযিল হওয়া 4 জন নবী ছিলেন, একাধারে 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। কয় বছর? 80 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছেন 4 জন নবী। যখন আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করতে লাগলেন, সাহাবীরা বললেন, এটা কি সম্ভব? 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকা একাধারে। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তারা তো 80 বছর একাধারে ইবাদত করছে, আর তোমরা যদি এক রাত্রি, ওই আয়াত নাযিল হয়ে বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই এক রাত্রি তোমরা যদি ইবাদত করো, তোমরা 83 বছর 4 মাসের নেকি অর্জন করতে পারবা। কয় বছর? 80 বছর বেশি না 83 বছর বেশি? 83 বছর। শুধু এক রাত্র যদি জাগ্রত থেকে ইবাদত করতে পারো, ইবাদত বন্দেগী করে কাটাইতে পারো, ওই এক রাত্র যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের 80 বছর নয় 83 বছর 4 মাসের সওয়াব তুমি এক রাত্রিতে অর্জন করে নিবা। তাহলে যে আমার রমজানুল মাস, রমজানুল কারীম মাস হলো সবচেয়ে দামি মাস, আবার ওই রমজান মাসের মধ্যে শেষ দশক হলো সবচেয়ে দামি, সবচেয়ে শেষ দশক হলো 21,
23, 25, 27, 29 কয়টা রাত হয়েছে? কয়টা? 5টি রাত হয়েছে। ওই রাত্র গোলাতে আল্লাহ নয় বললেন তোমরা কদর রাত্রি তালাশ করো। কয় রাত? 5 রাত তালাশ করো। আমরা 5 রাত কি কি আমল করব? 5টি রাত যেন আমাদের কাছ থেকে কখনো ছুটে না যায়। আর একটা বর্ণনা আছে 26 রাতে তোমরা ইবাদত করো। আজকের রাত কিসের রাত? আজকের রাত্র। এই বর্ণনাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার নবী শেষ দশকে প্রত্যেকটা রাত ইবাদত করতেন। শুধু ইবাদত করতেন কিভাবে? কোমরে বাম দিয়া, মানে শক্ত হইয়া, মজবুত হইয়া কোমরে দেখেন মাসুদন খেতে গামরা কাজ করে দেখেন গামছা একটা কোমরে শক্ত করে বাঁধতে লঙ্গিটা না খুলে, ঠিক না? আমার নবী বললেন এমন ভাবে, বর্ণনাকারী বলেন আল্লাহর নবী এমন ভাবে বাঁধলেন, কোমর বাঁধার কারণ হলো শক্তভাবে, সুন্দরভাবে, মজবুত ভাবে সারা রাত্রি আমি ইবাদতে কাটিয়ে দিতাম। এটা দিয়ে বুঝাইলেন কোন দশকে? বলে শেষ দশকে। ওই শেষ দশকে আল্লাহর নবী একদিন আমল ছাড়ে নাই, প্রত্যেকটা রাত্রে আমল করতো। আল্লাহর নবী বললেন কেউ যদি প্রত্যেক রাত্রে না পারো, বেজর রাত তোমরা কখনো মিস করবা না। এরা বেজর রাত মিস করবা না বলে বেজর রাত মিস না করলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই রাতে কেন মর্যাদা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় এই রাতে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। কি নাযিল করেছেন? তারপরে 2 নম্বর আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন বান্দাদের কাছে, বান্দারা লাইলাতুল কদর কি তোমরা জানো? তারপরে আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করার পর উত্তর দিয়ে দিলেন ওয়া মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা শোনো বান্দারা, ওই রাত্রি এমন একটি রাত্রি যে রাত্রি তোমরা পাইবা, রাতের বেলা ইবাদত করবা, জাগ্রত থেকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিবা, তাহলে তোমাদের জন্য 1000 মাসের চেয়ে উত্তম ওই সূরার মধ্যে বলে দিয়েছে। কয় হাজার? 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের চেয়ে ওই রাত্রিটা উত্তম আল্লাহ কোরআনুল কারীমে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে জানায় দিলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রি মালায়েকাতে ফেরেশতা তার দল বাহিনী নিয়ে জমিনের মধ্যে নামেন। নামার পরে রূহগুলা, তার আমল নামাগুলা, তার ভাগ্যগুলা নির্ধারিত করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় যা বলে 50,000 বছর আগে ভাগ্য নির্ধারিত করলেন। বলে এই রাত্র ভাগ্য নির্ধারণ করার কারণ কি? বলে হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যতক্ষণ না পর্যন্ত আমল করবে, দোয়া করবে, একমাত্র পৃথিবীর কোনো কিছু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, একমাত্র দোয়া ব্যতীত। কি ব্যতীত? দোয়া ছাড়া আপনার ভাগ্য কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। ফেরেশতারা একদল মালায়েকাতি ফেরেশতা জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে নামে। কালে বিলে, নদী নালায়, পাহাড় পর্বতে প্রত্যেকটা ঘরে দুয়ারে, ছোট্ট ঘর, বড় ঘর, বিল্ডিং ঘর, সনের ঘর, প্রত্যেকটা ঘরের ভিতরে যায়, প্রবেশ করে। আর এমন ঘর আছে যে ঘরের ভিতরে দেখবেন প্রাণীর ছবি আছে, আছে না নাই? প্রাণীর ছবি আছে, বাবার ছবি আছে, বাবা মারা গেছে 50 বছর আগে, এটা টাঙ্গায় রাখছে, আছে না নাই? বড় ছবি রাখছে টাঙ্গায়া, স্ত্রীর ছবি রাখছে, এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন এই রাত্রে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, মানুষের ছবি আছে, এমন কোন প্রাণী যে প্রাণীর জান আছে, রূহ আছে, ওই প্রাণীর ছবি যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘর ব্যতীত প্রত্যেকটা ঘরে ফেরেশতারা অবতরণ করে।
তাহলে প্রাণের ছবি রাখুন যাইবা, আব্বার ছবি রাখুন যাইবা, বর ছবি রাখুন যাইবা। প্রাণী কোন ধরনের রূহ আছে এই ধরনের প্রাণের ছবি ঘরে রাখা কি প্রবেশ করে না? ফেরেশতা কি প্রবেশ করে না? ফেরেশতা যে জায়গা প্রবেশ করে না এই জায়গা ইবাদত করলে কি তার না করলে কি? বুঝছেন না কথা? আজকে রাত্রে যারা কদরের রাত শুধু ইবাদত করবেন, প্রাণীর ছবি কোনোদিন রাখা যাবে না। শুধু এই রাত্রের কথা আসে নাই, কোনদিন প্রাণীর ছবি রূহ আছে এই ধরনের ছবি ঘরে রাখা যাবে না। যদি বেশি মহব্বত হয় তাহলে শোকেসের ভিতরে রেখে দিবেন কাপড়ের বাইসের মধ্যে। বুঝছেন না কথা? অনেকে আছে শোকেসে টাঙ্গায় রাখে, মানুষ গেলেই দেখে, আছে না নাই? মানুষ গেলে দেখে, ঘরের দরজাটা লাগাতে রাখে, দরজাটা ঢুকলেই দেখা যায় ছবিগুলো, আছে না নাই? এগুলা নামে নেবে, এগুলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বলে কতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে ডাকতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা মানুষদেরকে ডাকতে থাকে শান্তি বর্ষিত করার জন্য, একমাত্র উম্মতের ভাগ্য পরিবর্তন করার জন্য। উম্মত যতক্ষণ না চেষ্টা করবে ওই উম্মতের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। ফজর পর্যন্ত তারা ডাকতে থাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত মানুষদেরকে ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ডাকতে থাকে যে আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে আসছে, আর আমরা বরকত নিয়ে আসে আল্লাহ দিয়া দিয়েছেন তোমাদেরকে বরকত দেওয়ার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। শুধু একটা রাতে পৃথিবীতে আছে লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন লাইলাতুল কদরের কয়েকটি আমল আছে। এক নম্বর আমল হলো ওই রাত্রে কিছু সংখ্যক হলেও আমাদের জন্য দান সদকা করার দরকার। এক নম্বর আমল কি? সবাই বলেন কি করা? যার যত তৌফিক আছে 5 টাকাও যদি পারেন, কয় টাকা? 5 টাকাও যদি পারেন ওই 5 টাকাও আপনার দান করার চেষ্টা করতে হবে। যদি আপনার তৌফিক আছে 2 টাকা দান করেন, যাতে কদরের রাতে আপনার সব রাখেন। সুবহানাল্লাহ। যদি আপনার এই রাতটা কদরের রাতে হয়ে যায় তাহলে 83 বছর ওই যে দান করছেন 83 বছর 4 মাসের সব আল্লাহ আমলনামায় ঢুকায় দেয়। এক নম্বর আমল কি বলছি? তৌফিক অনুযায়ী কি করবেন? দান করবেন। 2 নম্বর আমল হলো নফল নামাজ পড়া। কি বলা? নফল নামাজ। এই রাতের বিষয়ে একটা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 35 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? মান ইয়াকুল লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি রাত্রি লাইলাতুল কদর রাত্রে ঈমানের সাথে সওয়াবের আশায় ওই রাত্রে জাগ্রত থেকে দাঁড়ায় নফল নামাজে কাটায়া দেয়, দাঁড়ায়া যদি ওই রাত্র জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে ওই রাত্রে ইবাদত করার কারণে তার পিছনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। পিছনের গুনাহ কি করে? মাফ করে দেন। 2 নাম্বার কি বলছি? এই রাত্র জাগ্রত থেকে ইবাদত করা, নফল বন্দেগী করা। কয় নম্বর হইছে? 3 নম্বর হলো আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা। কি করা? দরুদ এবং সালাম পেশ করা। খুব বেশি ব্যস্ত আছেন, বড় দরুদ পড়তে পারেন না, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করতেছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছেন, বেশি কিছু পড়তে পারেন না, শুধু কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, এইটাই যদি আল্লাহর দরবারে কবুল হয় 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেন। 4 নম্বর আমল কোরআন তেলাওয়াত করা। কি করা? এই রাত্রে কি করছেন? আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি করছেন? কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কয়েকটি আয়াতের মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে রমাদানুল মুবারক মাসে আমি কোরআন নাযিল করলাম,
দুই নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি। তিন নম্বর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই কোরআন আমি বরকতময় রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে যদি বেশি ব্যস্ত থাকেন কমসে কম কয়েকটা সূরা তেলাওয়াত করবেন। কয়টা? সবাই তো আর কোরআন তেলাওয়াত করেন না, পারে সবাই? ৭০ মধ্যে জিজ্ঞাসা করেন ৭০% বাদ করবো, কই আছে? ৭০% বাদ করবো, কিন্তু কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ ছিল। কোরআন শিক্ষা করা কি ছিল? ফরজ ছিল, কিন্তু এই ফরজ বিধান আমাদের জন্য দুর্বলতার কারণে, অবহেলা করার কারণে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআন তেলাওয়াত আমাদের জন্য ফরজ থাকার কারণে আমরা অবহেলা করে কোরআন তেলাওয়াত থেকে আমরা বঞ্চিত। আল্লাহর নবী বললেন, তোমরা যদি কোরআন না পড়তে পারো সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করো। কি সূরা? সূরা ইখলাস একবার যদি পড়েন কোরআনুল কারীমের ৩ অংশের ১ অংশ তেলাওয়াত করা হবে। কয়বার বললেন? আর ২ বার বললেন ২০ বার। কয়বার? ৩ বার বললেন ৩০ বার। কোন বললা তো যে কোন মানুষে পারে, কোরআন শরীফ বললেও পারে, না বললেও পারে। আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয় পারা হইছে? এক পারা বলে 10 পারা। কয় পারা? আল্লাহু আকবার। 10 পারা বললে যে পরিমাণ সওয়াব, একবার বললে সেই পরিমাণ সওয়াব। বেশি ব্যস্ততা হয়ে গেছেন এই রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি বেশি ব্যস্ততা হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বেচাকেনা কম বেশি হইতেছে। ব্যবসা করেন আর করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেশি কষ্ট হয়েছে সূরা পড়তে, একবারে 1 মিনিটও লাগে না। আপনার যদি একটা সূরা গ্যারান্টিড হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 83 বছর 6 মাসের সব আল্লাহ আপনার আমলনামা ঢোকায়া দিবে। এগুলো ছোট্ট ছোট্ট আমল, কি আমল? ছোট্ট ছোট্ট আমল, কিন্তু এই রাত্রে খুঁজে খুঁজে বাহির করবেন যে কি আমল করা যায়, কি আমল করলে গ্যারান্টি হবে, কি আমল করলে আল্লাহ পছন্দ করবে। আপনার কাছে যে আমলটা বেশি পছন্দ হয়, আল্লাহ বলেন আমার কাছে এই আমলটা বেশি পছন্দ নেই। আপনি আগে পছন্দ করতে হবে, আপনাকে কি করতে হবে? পছন্দ করতে হবে। 6 নাম্বার মুহাম্মাদুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রাতে যদি লাইলাতুল কদরের রাতে পাই আমি কি করব? আল্লাহর নবী বললেন, একটা দোয়া করবা বেশি বেশি করে। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি যখন তোমার জীবন দশা লাইলাতুল কদরের রাতে পাইবা, তুমি বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহকে বলবা, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন, অতএব আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এগুলো দোয়ার অর্থ। এটা কি দোয়ার অর্থ? এটা করার দরকার আছে না নাই? ক্ষমাশীল কে? দয়া করেন কে? দয়া কইরা মাফ করে দেন কে? আল্লাহ। বেশি বেশি দোয়াটা করবেন যেন কদরের রাতে আসে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ওই দোয়াটা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আর আপনার থেকে কিছু আমল, যেমন ধরেন এই রাত্রে এসে একজন মানুষকে সাহারি খাওয়াইলেন। কি খাওয়াইলেন? সাহারি বুঝেননি? রাত্রে যে বিয়ামটা একটা খাবার আছে না, রোজা রাখা,
এই খাবারটা খাওয়াইলেন, যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ। যদি আপনি একজন মানুষকে ইফতারি খাওয়ান দিনের শুরুতে, কি খাওয়ান? দিনের শুরুতে ইফতারি খাওয়ান। একজন মানুষ অসহায় আছে, ঈদের মার্কেট করতে পারে না, কি করতে পারে না? ঈদের মার্কেট করতে পারে না। আপনি আমার দোকানে গিয়ে ডোল বাড়ি দিয়েন না যে মানুষটা আমি মার্কেট করে দিয়েছি, কোনো কাজ কোনো কিতা না। এমন ভাবে দান করবেন যাতে আপনি ডাইন হাতে দান করলে কথা কয় না, বাম হাতে না বোঝে। আর আমরা ডোল বাড়ি না দিলে ভালোই লাগে না, আছে না নাই? দোকানে গিয়ে এটা না তুললে এটা ভালোই লাগে না। এই দান আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন যারা দেন দান কইরা গিয়া মানুষের খারাপ খারাপ আডি আডি বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গিয়া প্রচার করে যে আমি দান করছি, এত লাখ টাকা এত কোটি টাকা দান করছি। আল্লাহ তোকে কোটি টাকা দান করলো, আমার দরবারে কবুল হইতো না, কারণ তোমারে কইছি আমি খারাপ বেড়াইতে গিয়া কইয়াবি। আল্লাহ কয় দান করবা, কিন্তু কোন মানুষ যাতে না জানে আল্লাহ এবং তুমি আর যাকে দান করতেছে তিনজন ব্যতীত আর কেউ যাতে না জানে। তাহলে দান করবোই হবে। একজন মানুষ মার্কেট করতে পারে না, একটা পাঞ্জাবি কিনা দিবেন, একটা টুপি কিনা দিবেন, একটা গেঞ্জি কিনা দিবেন, একটা লঙ্গি কিনা দিবেন, কেউ যাতে না জানে। এইটাই যদি কবুল হয়ে যায় 83 বছর 4 মাসের সব আপনার আমলনামা আল্লাহ ঢুকাই দিবে। দরকার আছে নেই? একজন মানুষ ঈদের জন্য কোনো কিছু কিনতে পারে না, সামাই চিনি নোট এগুলো আছে না, বিভিন্ন ধরনের খাবার আছে, এগুলো কিনতে পারবে না। কদর রাত্রে তারা দিয়ে দিবেন। কিসের রাত্রে? কদর রাত্রে গিয়ে দিয়ে দিবেন যে ঈদের দিন তুমি খাইও, কিন্তু কদর রাত্রে যে দান করছেন এই নিয়তটার কারণে আপনার আমলনামা আল্লাহ সব দিয়ে দিবেন। এগুলো দরকার আছে নেই? আমরা এতে কামজেন নই, কি কাম? এতে কাম যারা নামাজ রোজা হজ যাকাত যত ধরনের আমল আছে পৃথিবীর জমিনে, আমল কইরা যে পরিমাণ সওয়াব যে এতে কামে বসছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। সওয়াব আছে নেই? আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থা যত বান্দা যত নেকি কাজ করে, 2 নম্বর ফজিলত, যত বান্দা যত ধরনের কাজ করে, যত আমল করে, সকল আমলের বিনিময় যত পরিমাণ সওয়াব এতে কাবো বইয়া সেই পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেন কেউ যদি এতে কাবে বসে তাহলে কদরের রাত আর তালাশ করুন লাগে না। এরা তালাশ করুন লাগে না। এতে কাবে যখন বসে এই ব্যক্তি এতে কাবের মধ্যে থেকে কদর অর্জন করে নিল। সুবহানাল্লাহ। কদর কি করে নিল? অর্জন করে নিল। কারণ হলো তার কাজ হইল মসজিদে থাকা আর গুনাহ থেকে বাঁচা থাকা আর মসজিদে থেকে আল্লাহর জিকির আজকার করা। হে যদি কদরের রাতে ঘুমায়া থাকে, এশারের নামাজ পড়া কদর করে, তাহলে সে কদরের রাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা 4 নম্বর ফজিলত, কেউ যদি এতে কাবো বসে, কি বসে? বলে ওহন ফজিলত কইতেছেন হুজুর, আগে কইলেন না, নাইলে হয়ে গেলাম। অনেকে আছে কিন্তু, আছে না নাই? 4 নম্বর ফজিলত, একটু আগে শুধু হাদিসটা বলছে, 2টা কবর 2টা উমরা হজ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ বলেন এই পরিমাণ সওয়াব আমি ইতিকাফ করনেওয়ালারা দিয়া থাকি। ফজিলত আছে নি? এখন খোলা আন্তরে যত জায়গাতে আমি মসজিদে গেছি, এই 12 বছর 13 বছর 15 বছর 20 বছরের উপরে কোনো খোলা হাতে যাব নাই। কয় বছরের? সব চেংরা চেংরা খোলা বান্নে থেকে হবো। বেশিরভাগ মসজিদে মুরব্বীরা কিটা করে বুঝেন না। মুরব্বীরা কি করে? মুরব্বীরা দোকানে গিয়া বয়া চেঙ্গের ট্যাঙ্ক দিলে কি চা খাওয়া খায় গো, আর পান কি খাওয়া খায়। আর আছে তো পানের ঘর তো সিগারেট আছে না নাই? কথা কয় না। অনেকে আছে গয়না টানতে পারতো না, আছে না নাই? মুরব্বীরা যারা ছেলে আছে উপযুক্ত বাজার করতে পারবে, এখনো তো আপনার চান্স, ঠিক না? উপযুক্ত সময় তো আপনার এখন। যারা ছেলেরা বসে বেশিরভাগ ইতিকাফ হয় না, এরা বাড়ি গিয়ে ঘোরাঘুরি করে, সিঁড়ির মধ্যে গিয়ে সিঁড়ি মুছে, বুঝছেন কথা? মুরব্বীরাও সিঁড়ি মুছে, বাড়ি গিয়ে ঝাড়ু দেয়, এরপরে প্রতিদিন গোসল দেয়। এতে ইতিকাফ হইব? আপনার না গত সপ্তাহে আমি কয়ে দিছি ইতিকাফের নিয়ম কারণ। ইতিকাফ গোসল দিলে ইতিকাফ, সাধারণ গোসল দিলে ইতিকাফ হইতো না। ইতিকাফের ফজিলত অর্জন করতে হলে ইতিকাফের কি করতে হইব? নিয়ম কারণ মানতে হবে। ইতিকাফ করনেওয়ালার ফজিলত অনেক আর অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ করনেওয়ালারা
10 দিন যে বসছে, এই 10 দিন যখন চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদের প্রথম তারিখে কিন্তু আমাদের ঈদ হয়। কি হয়? শাওয়াল মাসের প্রথম তারিখে যখন শাওয়াল চাঁদ দেখি, ইতিকাফ করনেওয়ালারা যদি ঠিকঠাক মতো ইতিকাফ করনেওয়ালা ইতিকাফ করে থাকে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যারা রোজাদার, একটা ফজিলত বলে, যারা কি রোজাদার, কিয়ামতের ময়দানে একটা দরজা থাকবে শুধু রোজাদারের। কি থাকবে? একটা রোজাদারের শুধু একটা দরজা থাকবে, এই দরজাটার নাম হলো রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। এই দরজা দিয়ে কিয়ামতের দিন ডাকা হবে, হে রোজাদাররা আসো, তোমরা এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা স্পেশাল দরজা, এটা শুধু রোজাদারের জন্য। সবাই রোজাদার প্রবেশ করবে, তারপরে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। দরজাটা কি বন্ধ করে দেওয়া হবে। তাহলে রোজা রাখলে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? মরতে যেহেতু হবে, রোজা রেখে মরবো, ঠিক না? কি রেখে মরবো? মরতে যেহেতু হবে, আমরা নামাজ পড়ে মরবো। মরতে যেহেতু হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রেখে মরবো, ঠিক না? মরতে তো হবে, তাহলে কিছু আমল করে যায়। কি করে যায়? অনেকে আছে বললে হচ্ছে দমকা বললে আর কিছু দরকার নাই, তারা হলো বেঈমান। তারা হলো কি? বেঈমান। তারা কখনো মুসলমান হতে, কিয়ামতের দিবস যারা বিশ্বাস করে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, এই আলোচনার উপরে উভয়কে যেন আমাদের আমল করার তৌফিক দান করে। সকলে বলে